আলহামদুলিল্লাহ, আমার সেই পেঁয়াজের ক্ষেত। আলহামদুলিল্লাহ, সেই ছোটোকালে দেখাইছিলাম আপনাদের। এখন আমাদের সেই পেঁয়াজের ক্ষেত আলহামদুলিল্লাহ এখন বড় বড় হয়ে গেছে। এই যে কিছু ঘাস আছে অবশ্যই ভুঁইতে, যেগুলো নিয়ে দুই একটা ধরে দেওয়ার চেষ্টা করতে। আসলে এখন তো সব ধরা সম্ভব না, কারণ পেঁয়াজ উপটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ছোটোখাটো দুই চারটে যায় আছে, তোলার চেষ্টা করছি। এই পাশেরটা আমার, এই পাশেরটা আমার, কালো দুইটা আমার। মাঝে আমার এক বড় হয়ে লাগাছে, তার পিসটা একটু আগুন লাগায় না, এই জন্য তারটা বড় হয়ে গেছে। আমার তো এখনও ছোটো আছে। ওই যে আমার ওই পাশে ভুট্টার আলিরটা আমার, এইদিকে গমের আলিরটা আমার। যে আলহামদুলিল্লাহ সব মিলে আল্লাহ যে পরিমাণ গাছ দিয়েছে আর যে পরিমাণ ফলন দেওয়ার আশা, সেটা তো আল্লাহ দেবেই, আমাদের হাতে নাই। দেখা যাক আল্লাহ কী পরিমাণ রেজাল্ট দেয় এই ফসলে। আসলে যেটুকু আমাদের রিজিকে আছে, রিজিক তো উপর থেকে নির্ধারিত। দেখা যাচ্ছে যে পেঁয়াজের গোড় দেখেন, এখনো কেবল ছোট ছোট, এখনো কেবল ছোট ছোট আসছে, গুটি আসতেছে, এখনো বড় পেঁয়াজের ভাব আসেনি। আসলে আমি একটু গাছটা ভেঙে গেল, মানে কি গাছটা নষ্ট হয়ে গেল একদম। গাছটা আলির পর ছিল, গাছটা নষ্ট হয়ে গেল, আমার পাড়ায় লাগে। দেখেন এই পেঁয়াজটা এরকম সাইজ হয়েছে, অত সুন্দর একটা পেঁয়াজের গাছ কিছুক্ষণের জন্য আমার কাছ থেকে কোথায় লেগে নষ্ট হয়ে গেল। আল্লাহ যেটা করে সেটা নাকি ভালোর জন্যই করে, এই মনে করি আমি। আর কষ্টের কিছু নেই। এই যে এখন পরিষ্কার করতে চাওয়া গাছাগুলো, এই যে কলমি গাছগুলো বৃষ্টি হলে পরে এগুলো ভরে যাবে। এই জন্য আমি চাচ্ছি এগুলো একটু কমায় দিতে পারলে সব দিক থেকে সুবিধা হবে।